যে পশ্চিমবাংলায় একসময় মানে ভারতের স্বাধীনতার পেছনে পশ্চিমবাংলার বিরাট একটা হাত ছিল, সেটা সবাই জানি আমরা। তো যে পশ্চিমবাংলা আমাদেরকে রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যাদের আমরা পশ্চিমবাংলা থেকে পেয়েছি, সেই পশ্চিমবাংলা আজকে ভারতে এত পিছিয়ে কেন? সেই পশ্চিমবাংলা আজকে এমন একটা জায়গায় যে বলার আর আখ্যা নেই। তো আজকে পশ্চিমবাংলার এই অবস্থা কেন? তো যাদের নামই উল্লেখ হলো এখানে কিন্তু দেখতে হবে যে পশ্চিমবঙ্গে তারা তো অবশ্যই ছিল। তারা প্রথমে তাদের স্টার্ট করেছিল বিরোধ কখন স্টার্ট হয়, যে সমাজে যা কিছু ভুল হচ্ছে সেটা দেখতে পারে তখনই। ভিতরে যদি আধ্যাত্মিক হয়, আধ্যাত্মিক বলে নিজেকে জানা বা সঠিক ধর্ম কী জিনিস সে যদি সঠিক ধার্মিক হয় বা আধ্যাত্মিক হয়, তারপরে সঠিক বিরোধ আসে। যে কোনো জিনিসের ভুল জিনিসের বিরোধ আসে। অধ্যাত্ম মানে তো সঠিক জিনিসকে জানা। তো আধ্যাত্মিকতা যখন আসে, সে ভুল জিনিসটাকে সে দেখে সহ্য করতে পারে না। এবার বাকি যদি অন্য জিনিসের আমরা বিরোধ করছি, সেটা আমরা নিজের স্বার্থের জন্যই করছি। ওটা বলতে পারি যে বাঁদরের দল যেরকম কলা কাড়াকাড়ি করে, ওই কলা কাড়াকাড়ি করছে। সবাই নিজে ওইটা চাইছে, তাই ঝামেলা হচ্ছে বা বিদ্রোহ হচ্ছে। কিন্তু সঠিক বিদ্রোহ যেটা উচ্চতম কারণের জন্য আছে, সেটা হলো আধ্যাত্মিক যখন ভিতর থেকে হয়। তো প্রত্যেকটা মানুষের যাদের নাম উল্লেখ হয়েছে, তারা কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তাদের একটা শিকড় মজবুত, খুব একটা তারা আধ্যাত্মিক ছিল বলেই এরকম হতে পেরেছে। এবং তখনকার বাংলায় অধ্যাত্মের বিশাল একটা প্রচলন ছিল। আমাদের যেমন রামকৃষ্ণদেবকে দিয়েছে, তেমন লোকনাথকেও দিয়েছে, তেমন স্বামী বিবেকানন্দকে দিয়েছে। রামমোহন রায়ও আধ্যাত্মিক ছিল না এরকম নয়। তারপর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেকে নাস্তিক বলে ঘোষণা করলেও সঠিক আধ্যাত্মিকতা, কিন্তু প্রচলিতভাবে যেটা নাস্তিক বলা হয় সেই হিসেবে তিনি নিজেকে নাস্তিক বলেছিলেন, কিন্তু সঠিক আধ্যাত্মিকও তিনি। তো এটা এক ধরনের তখন আধ্যাত্মিকতার এরকম প্রচলন ছিল বলে মানুষ আধ্যাত্মিক হয়েছে, তাই ভুল জিনিসের বিরোধ করতে শিখেছে, তাই এরকম নামগুলো আমরা সামনে পেয়েছি। কিন্তু সেই আধ্যাত্মিকতা কোথাও যেন একটা হারিয়ে গেছে বাংলায়। সে আধ্যাত্মিকতা হারিয়ে গেছে বলে তাই ভিতর থেকে বিরোধও উঠছে না। যেহেতু বিরোধও উঠছে না, আর যে কোনো জিনিস যদি পরিবর্তন আনতে চাই বা যে কোনো জিনিস করতে চাই, ভালো জিনিস আনতে গেলে সঠিক জিনিসকে ভেঙে উড়িয়ে চুরমার করে দেয়। সেই বিরোধটুকু আর আসছে না। এখন যেটুকু বাঙালি শ্রেষ্ঠ বাঙালি আমরা মানে বাঙালিদের যারা শ্রেষ্ঠ হচ্ছে, তারা কি হয়তো কারোর আন্ডারে কি হচ্ছে, কোনো পাঁচ এটে কোনো একটা বড় পদে দাঁড়িয়ে গেছে, কিংবা কোনো মাথা ফাটাফাটি করে খুনোখুনি করে হয়তো বড় হতে চলে গেছে, চুরি মাক্কারি করে বড় পথে চলে গেছে, তাদের এমনি সমাজের শ্রেষ্ঠ স্থান দিয়ে দিচ্ছে। বাঙালির সমাজে যেটা বলছে, আমরা শুধু পুরো ভারতে বা পুরো বিশ্বেই এরকম হচ্ছে, আমরা বাংলার নজরে যদি দেখি এরকমই হচ্ছে। এবার এদের যখন আমরা হিরো বানিয়ে দিচ্ছি, তখন যারা সাধারণ সমাজের জনসাধারণ দেখছে, মানুষ দেখছে, তখন কী হবে, তারাও দেখতে যাচ্ছে যে ওই রকম জিনিসগুলো ও যখন করছে তখন সে হিরো হয়ে যাচ্ছে। তখন তাদের মধ্যে এই একটা এসছে, তাহলে আমাকে সবার সামনে যখন হিরো হতে গেলে এই করতে হবে, তারা ওই পথে আরও এগিয়ে যাচ্ছে। এটা হলো যে খারাপ জিনিস। এবার ভিতরে যখন সঠিক জিনিসের জন্য বিরোধ উঠছে না, কারণ সেটা আধ্যাত্মিকতা নেই নিজেদের মধ্যে। আধ্যাত্মিক অবস্থা এমন বা ভারতে আমরা সেটা জানি যে এখন শুধু কুসংস্কারেতে ঘিরে গেছে, আগেও ছিল, কিন্তু সেটার বিরোধ করেছি আমরা। অনেক চেঞ্জও হয়েছে, সে রাজা রামমোহন থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণদেবও অনেক কুসংস্কারকে করে কাটিয়েছে। সেগুলো হয়তো আমরা খুব কমই জানি। এরকম করে অনেক কুসংস্কার করে এগিয়েছিলাম। আমাদের বিরোধ হতো আর আমরা তার জন্য প্রস্তুত ছিলাম যে বিরোধ হলে তার যে জ্ঞানী তার কথা শুনবো। কিন্তু এখন জ্ঞান কী আছে, ভ্যালু আছে আমরা জানি, এতে বাংলা অত নেই। এবার এই আধ্যাত্মিকতা কী করে আসবে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত না হই? তাহলে আধ্যাত্মিকতা আসবে না। প্রশ্ন জাগে যখন আমরা কিছু জানি, আরও বেশি জানার ইচ্ছা হয়। আমাদের চেতনা যদি এরকম মজবুত থাকে, আমরা প্রশ্ন করার জন্যই করি। আমাদের চেতনা এমন হয়েছে যেন ঠুনকো, হালকা কিছু হলে আমাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই কারণে বলছি, যে কোনো জিনিসের একটা মান্যতা আসছে, আমরা সেটাকে মেনে নিচ্ছি, প্রশ্ন করছি না। চেতনাটাকে এডুকেশন সিস্টেম, আমাদের অন্যান্য যে আছে, পলিটিক্যাল বলবো না, শুধু এডুকেশনাল বলবো, এই যে এডুকেশনাল কারণের জন্য আমাদের চেতনাকে এমন যেন ঠুনকো বানিয়ে দিচ্ছে। কারণ শিক্ষায় তো আমাদের চেতনা বা আমাদের ভিতরটাকে মজবুত করবে।
এই শিক্ষায় যদি নড়বড়ে হয়, যদি শিক্ষায় এমন বিষয় আমাদের সঠিক যে জিনিসটা শিখছি কিসের জন্য শিখছি সেটা জানাচ্ছে না, যে শিক্ষা এমন শিখবো যে আমাদের যদি অন্যান্য রাজ্যের সঙ্গেও যদি আমরা বাংলার সঙ্গে করি, আমি তো অন্য দেশের কথা ছেড়ে দিলাম, তবুও বাংলার শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে। বাঙালিদের মধ্যে সেই শিক্ষার এটাই হয়ে গেছে। তো যেহেতু শিক্ষায় নড়বড়ে, তার ভিতর থেকে আমাদের আসলভাবে সেই চেতনাকে মজবুত করছে না, আমাদের ভিতরটাকে মজবুত করছে না। আর ভিতরটাকে যখন মজবুত না করবে, সঠিক শিক্ষা শিখতে না আসবে, সে প্রশ্ন করতে ভুলে যায়। এটা হলো দুর্বল চেতনার এটাই লক্ষণ, যে প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। প্রশ্ন করছে না মানে সব মেনে নিচ্ছে, মানে সে হলো দুর্বল চেতনার লক্ষণ। এবার যে যখন সে প্রশ্ন করছে না, তখন সে আর জানবে না। এবার আধ্যাত্মিকতার মূল একটাই হলো যে প্রশ্ন করো, মেনে নিও না কিছু, প্রশ্ন করো, নিজেকেও প্রশ্ন করো তুমি কি। ইনফ্যাক্ট এটাই তো হয় যে নিজের থেকে প্রশ্ন শুরু হয়, নিজের থেকে প্রশ্ন শুরু হোক, তার বাইরে তো পরবর্তীকালে পরে আছে। তো প্রশ্ন, আধ্যাত্মিকতার মেন জিনিস হলো প্রশ্ন। সেই দুর্বল চেতনা প্রশ্নই করে না, আধ্যাত্মিকতার মূল জিনিসই প্রশ্ন। আধ্যাত্মিক কথা থেকে প্রশ্ন করছে না, ওই জন্য আধ্যাত্মিকতা থেকে সরে যাচ্ছে। এই কারণে যে আধ্যাত্মিকতাও মানুষের মধ্যে আসছে না, আর সে বিরোধও আসছে না, ভুল জিনিসের বিরোধও হচ্ছে না, সঠিক জিনিসের কাছে পৌঁছতেও পারছে না। এই জন্য অনেকটা পিছিয়ে আছে যে কোনো জিনিস থেকে। তাহলে বাংলাকে যদি আমরা আবার আগের মতো এগোনোর চেষ্টা করি, তাহলে কি আমাদের কি করা উচিত? আমাদের আধ্যাত্মিক রিভলিউশন নিয়ে আসতে হবে, স্পিরিচুয়াল রিভলিউশন নিয়ে আসতে হবে আমাদের। তাহলে তো আমাদের ধর্মকে জানতে হবে, সত্য জানতে হবে। সত্য জানতে হবে। আমরা ভাবি যে সাধারণ জীবনযাপন যেরকম বাঁচছি আর সেরকম বাঁচা যায়, আর সপ্তাহে একদিন বা মাসে একদিন গিয়ে ধর্ম পালন করলে এটা করলে হবে না। আমাদের জীবনযাপনে যদি ধর্ম না ঢোকে, তাহলে আর সেদিন বাঙালির বলো আর কোনো বলো পুরো বিশ্বের, ভারতের কোনো দিন ফিরে আসবে না। ইভেন এটা বেশি দেখা যায় আমাদের বাঙালিদের মধ্যে এখন একটা প্রবণতা চলে এসছে, যে নিজেদের কালচার, নিজেদের এগুলোকে কোথাও যেন আমরা একটু গা ছাড়া ভাব করে দিচ্ছি, বাইরের অন্য কোনো কালচারের দিকে আমরা বেশি ঝুঁকে যাচ্ছি। ইভেন ভারতের কালচার বা বাংলার কালচার বলতে আমরা যদি বাইরের কালচারগুলোকে ধরি, ওগুলো পরিবর্তন হয়ে গেলে ওই সব জিনিস নিয়ে যদি আমরা মাথা ঘামাতে চাই, তাহলে আমাদের মেন জিনিস যেটা সেদিকে মাথা মানে ঘামানো হবে না, মানে সঠিক জিনিসটা জানা হবে না। ওই সব জিনিস তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই হবে। আমরা জঙ্গলে ছিলাম তখন আমরা পোশাক তৈরি করিনি, আস্তে আস্তে যখন উন্নত হচ্ছি, সভ্য হচ্ছি, তখন পোশাক তৈরি করেছি। তারপর আস্তে আস্তে আমাদের পোশাক সেলাই করারও হয়নি। তারপর কোথাও ওয়েস্টার্ন কালচারের জন্য সে সেলাই পোশাক পরা স্টার্ট হয়েছে। এরকম করে যখন এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে, এই সময়ের পোশাক আশাক অনুযায়ী আমাদের যে পোশাকে চলে এসেছে সেই পোশাক আমাদের পরিধান করতে, যে কি বলে, ছোঁয়াছুত করলে হবে না, বাবা ওই পোশাক পরবো কেন, এরকম করলে হবে না। এটা হচ্ছে সামাজিক বা সময়ের ব্যাপার। এটা যে কোনো ধর্মের সঙ্গে কানেক্ট করলে হবে না, পোশাক আশাকের সঙ্গে। কালচার বলতে এইটুকুই যদি আমরা ধরে রাখি, তাহলে বলবো এই পরিবর্তনের সঙ্গে গা ভাসিয়ে দেওয়া ঠিক আছে। তবে এরকম বলছি না যে বর্তমানে যেরকম চলে, যে আধুনিক হয়ে যাওয়া মানে ল্যাংটো হয়ে যাওয়া। আমরা বনে থেকে ল্যাংটো হয়ে এসেছি, আর পোশাক আরও সভ্য এসেছি, কারণ আমাদের চেতনা আছে বলে, বিবেক আছে বলে, ওই জন্য মানুষের একমাত্র ওই জন্য তারা ঢাকা দিতে শিখেছে। আবার আমরা যদি সমাজে আবার সেটুকু খুলতে স্টার্ট করি, করলে হবে না, কারণ আমরা বিবেকশীল প্রাণী। যদি সবাই খুলে চলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু সবাই তো চলে না। তাহলে তার মাঝখানে যদি আমি এরকম যদি কিছুটা অর্ধনগ্নভাবে ঘুরি, সেটা আমি অশ্লীলতার প্রচার করছি বা অন্য কিছু লোককে একটা আকর্ষণ করার চেষ্টা করছি, আমার দিকে দেখো ওই নজরেই দেখো, এরকম করার চেষ্টা করছি, সেটা বলছি না। কিন্তু যে সাধারণ পোশাক আশাকের অনেক সুবিধা এসেছে, হয়তো এই পোশাক পরলে আমরা অনেক ভাবতে হচ্ছে না, সেইগুলো দিক থেকে কালচার ঠিক আছে, এই কালচারের কোনো নেই। কিন্তু মেন কালচার হলো ভারতের কালচার, সেটা হচ্ছে নিজেকে জানা বা জ্ঞান। এই কালচারটা পরিবর্তন হয়ে গেছে, সত্যিই পরিবর্তন হয়ে গেছে, হচ্ছে এরকম নয়, পরিবর্তন হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনা দরকার। কিন্তু যে আমাদের কালচার বলে যে আমরা ওই কি পরবো আর কি খাবো, এটা আমরা কালচার বলছি, সেই কালচার চেঞ্জ হলে কোনো আসে যায় না। আর এই কালচার চেঞ্জ হবে, কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু এই কালচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ভারত যে সবাইকে দিয়েছে যে মেন জিনিস নিজেকে জানা, এইটা অন্যান্য ওয়েস্টার্ন কালচার বলো, কালচার হলো, ওরা সব বাইরে করেছে, ওদের দৃষ্টিভঙ্গি বাইরে খুঁজেছে সব সময়।
যে উত্তর, যে কোনো উত্তর করছি বাইরে, ওই জন্য বাইরের দেশে বেশিরভাগ থিওরি ঘুরে বেরিয়েছে, যে এ একটা থিওরি দিচ্ছে, তার বিপরীতে আরেকজন বিরোধে আর একটা থিওরি দিয়ে দিচ্ছে। কিন্তু ভারতে সেটা কি হয়েছে, যে থিওরি নয়, আসলে নিজেকে যেন বাইরে আমরা শুধু খুঁজে বেড়ালে শুধু থিওরি পাবো, প্র্যাকটিক্যালি যদি আমাকে জানতে হয় তাহলে প্র্যাকটিক্যালি বিষয় জানতে হবে, তাহলে আমাকে নিজে যেতে হবে। ভারত এমন করে দিয়েছে, সেটা থিওরির মধ্যে আটকে নেই, সেটা প্র্যাকটিক্যাল বিষয়তে চলে এসেছে, প্র্যাকটিক্যালি সেটাকে মানা যায়, এরকম বিষয়টা শুধু মানে নয়, সেটা একদম সেই উত্তর যদি সেটা যদি আমি ঠিকঠাক বুঝতে পারি, তাহলে আমাকে সমস্ত প্রশ্নের নিবৃত্তি হয় সেখানে। তো সেই কালচার হলো ভারতের বা বাঙালি, সেই কালচারটা যেন হারিয়ে না যায় সেটা আমাদের ধরে রাখতে হবে। আর তার জন্য আমাদের একটা বড় যে স্পিরিচুয়াল রিভলিউশন সেটা নিয়ে আসতে হবে আমাদের।